করছো সবাই? দেখো আমি সকালবেলা উঠে নিয়ে বসে পড়েছি বাঁধাকপি। আমি এটাকে এখন কাটবো। আর এই দেখো একটা জিনিস কেটে রেখেছি, সেটা হচ্ছে থোড় আর কুমড়ো কেটে রেখেছি। এটা হবে ছেচকি। আর এখন করবো হচ্ছে তোমার বাঁধাকপিটা কাটবো। তাহলে চলো, এই যে এই একটা এই বাঁধাকপিটা কেটে ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়েই গেছে। আর কাজের মেয়েটা তো ও আস্তে আস্তে 12:30টা বেজেছে। আমি ওকে দেরি করে আসতে বলি, যেহেতু আমার সমস্ত কিছু কাজ থাকে। বলি কি যে আমার কাজগুলো হয়ে যাবে তবে তুমি আসবে। তুমি চলো বাঁধাকপিটা কাটি। আজকে অনেকদিন বাদ বাঁধাকপি আনা হলো। তাহলে চলো বাঁধাকপিটা কেটে নিই। বাঁধাকপিটা কেটে নিয়ে তারপরে আমি বলো তো একটু চা খাবো, কারণ খুব চা তেষ্টা পাচ্ছে। আর মেয়ে তো সকালবেলা বেরিয়ে গেছে, ওকে হচ্ছে ডিম টোস্ট করে দিয়েছি। আর আমি তো এখন এই গরমে কী বলো তো, ছাতু মুড়ি আর দুধটাই বেশি খাই। তার কারণ হচ্ছে দুধ হলে দুধ খাই, না হলে হচ্ছে টক দই দিয়ে মেখে মুড়িটা খেয়ে। আর এই বাঁধাকপি আনসিজনের বাঁধাকপি কী বলো তো, এটাকে এখন ভাপাতে হবে, তারপরে রান্না করবো, বুঝেছো? তাহলে চলো বাঁধাকপিটা কাটি। তোমরা সবাই কেমন আছো বলো? দেখতে দেখতে আমার মা মারা গেছে 1.5 মাস হয়ে গেল। মানে সময় কিরমভাবে এগিয়ে যায় দেখো, হয়েই চলে যায়। হয়তো দেখতে দেখতে 1 বছরও কেটে যাবে, তাই না? মানুষের জীবন তো এই, আজ আছে কাল নেই। এইতে কত দাঙ্গা হাঙ্গামা লেগেই রয়েছে বিশ্বে। আমি ভাবি একটু ভালোবেসে যদি মানুষগুলো থাকতে পারে, এই হিংসে ঝগড়াঝাটি না করে, তাহলে মনে হয় ভালো হয়। কিন্তু যেটা মানুষের ধর্ম সেটা তো করবেই। চলো তাড়াতাড়ি করে কেটে নিই। আবার এই ঘরটা নোংরা হলো, এই ঘরটাকে আবার একটু পরিষ্কারও